বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা ইউনিটের ঘোষিত কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটির আজীবন সদস্যরা। আজ দুপুর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা ইউনিটের আজীবন সদস্য ও সচেতন জামালপুরবাসী ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি দেওয়ানপাড়া এলাকা থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেজ আলী মামুন, সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সজীব খান, সদর উপজেলা বিএনপি সভাপতি শফিউর রহমান শফি ও সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী এবং সাধারণ সম্পাদক শাহ আল মাসুদ। আজীবন সদস্যরা অভিযোগ করেন, দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে গত 30 এপ্রিল জামালপুর জেলা বিএনপি থেকে বহিষ্কৃত মাহবুবুর রহমান জিলানীকে সহ সভাপতি এবং জেলা বিএনপির নেতা রেজভি আল জামালি রঞ্জুকে সাধারণ সম্পাদক করে 11 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এরপর গত 15 মে রেজভিকে অপসারণ করে তার স্থলে খায়রুল ইসলাম লিওনকে সাধারণ সম্পাদক করা হয়। তিনি আজীবন সদস্যের ভাষায় অসামাজিক কার্যকলাপে জড়িত। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং অনিয়মের মাধ্যমে গঠিত এই কমিটি 24 ঘন্টার মধ্যে বাতিল করতে হবে। এ দাবিতে তারা জেলা প্রশাসন হাসিনা বেগমের মাধ্যমে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বরাবর স্বাক্ষরলিপি প্রদান করেন। দাবির প্রতি দ্রুত সাড়া না পেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।